শ্রাবণ মাস শুরু হয়ে গেলেও তারকেশ্বরে এখনো শুরু হয়নি শ্রাবণী মেলা। আগামী রবিবার গুরু পূর্ণিমার দিন থেকে শুরু হবে শ্রাবণী মেলা, চলবে রাখি পূর্ণিমার দিন পর্যন্ত। তার আগে শ্রাবণী মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী বেচারাম মান্না ও স্নেহাশিস চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন জেলাশাসক মুক্তা আর্য, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন, আরামবাগের সাংসদ মিতালি বাগ, তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়, হরিপালের বিধায়ক করবী মান্না সহ বিশিষ্টজনেরা। উক্ত এই প্রস্তুতি সভায় শ্রাবণী মেলাকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। শ্রাবণী মেলায় 24 ঘন্টা পানীয় জল ও আলোর সুব্যবস্থা, অগ্নি নির্বাপন দপ্তরের কর্মী, বিপর্যয় মোকাবিলা দল, পুলিশ মোতায়েন, সিসিটিভি নজরদারি সহ সমস্ত বিষয়ে আলোচনা করা হয়। মন্ত্রী, বিধায়ক, সাংসদ, জেলা শাসক সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা এদিন তারকেশ্বর মন্দির সংলগ্ন এলাকাও পরিদর্শন করেছেন। শ্রাবণী মেলা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, দূর দূরান্ত থেকে আগত পুণ্যার্থীরা যাতে কোনো সমস্যার সম্মুখীন না হন, তার জন্য প্রয়োজনীয় সমস্ত বিষয় খতিয়ে দেখা হয় এবং সকল জলযাত্রী ও পুণ্যার্থীদের জন্য বাস ও ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা থেকে শুরু করে সমস্ত কিছুর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। লক্ষ লক্ষ মানুষ তারকেশ্বর ধামে আসেন এবং তারা পুজো দিতে আসেন, জল ঢালতে আসেন বাবার মাথায়। তো এই যে এত মানুষ আসেন, সেটা যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্যই আমরা একটা সিটিং এখানে আজকে করলাম, দেখতে এলাম। মন্ত্রী বেচারাম মান্না ছিলেন এখানে, ডিএম সাহেব, এসডিও সাহেব, এসপি সবাই ছিলেন। এবং এবছর আমরা যেমন ট্রেনের সংখ্যাটা বাড়ানোর জন্য আমরা আবেদন করলাম, তেমনি পাশাপাশি পরিবহন দপ্তর থেকে সরাসরি কলকাতা, ধর্মতলা, হাওড়া থেকে বাস এই তারকেশ্বরে আমরা অন্য রুট দিয়ে রাখব, যাতে বেশ কিছু যাত্রী সরাসরি চলে আসতে পারে। উত্তরপ্রদেশে যে কাণ্ড দেখা গেল, দুর্ঘটনা না, ওটা যাতে না হয় ওর জন্যই তো আমাদের এই সতর্কতা, যে এখানে একদিক থেকে লোক ঢুকবে আর একদিক থেকে বেরিয়ে যাওয়ার বন্দোবস্ত ছিল না। এই এন্ট্রি এক্সিট পয়েন্ট একই রকম ছিল, ওটাকে ঘুরিয়ে করা যায় কি না আমরা সেই সব দেখেছি, যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে তার জন্য প্রশাসন যতগুলো রাখবে। আমি প্রতি ঘন্টায় ঘন্টায় বাস দিয়ে দেবো হাওড়া ধর্মতলা থেকে, আমি প্রতি ঘন্টায় দিয়ে দিতে পারি, আধ ঘন্টা অন্তর দিয়ে দিতে পারি। সেই রুটটা ডানকুনি চাপাডাঙ্গা হয়ে তারকেশ্বরে পৌঁছে দেবে, আবার এখান থেকে নিয়ে চলে যাবে। কারণ এই রুটটা বৈদ্যবাটি থেকে যে রুটটা আসছে রতনপুর থেকে, সেটা তো আপনার যারা বাঘ যাত্রী জল নিয়ে আসছে তাদের জন্য, এখানে তো নো এন্ট্রি থাকে, আমরা অন্য রাস্তা দিয়ে করবো। অন্যদিকে মন্ত্রী বেচারাম মান্না কি বলছেন শুনুন। দেখুন, মেলায় আমরা একদম শ্রাবণী মেলাটাকে আমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, এবং গঙ্গাসাগর মেলার ধাঁচে যাতে মানুষের কোনো অসুবিধে না হয়, সর্বদিক দিয়ে পরিষেবা আমরা পৌঁছে দেবো। এবং পুণ্যার্থীরা গঙ্গায় থেকে জল তুলে যাতে সুষ্ঠুভাবে বাবা তারকেশ্বরের মাথায় ঢালতে পারে, তার সুব্যবস্থা যেরকম করা, এবং তারকেশ্বর মন্দির থেকে তারা যাতে বাড়িতে ফিরতে পারে সুষ্ঠুভাবে, এই আসার পথে সমস্ত কিছু আসা যাওয়ার পথে আমরা পরিকল্পনা গ্রহণ করছি। এবং বিশেষ করে স্বচ্ছতার উপর জোর দেওয়া হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলোর উপর যেরকম জোর দেওয়া হচ্ছে, এবং সকলেই যাতে সুষ্ঠুভাবে বাবার মাথায় জল ঢালতে পারে তার ব্যবস্থা আমরা প্রশাসনের তরফ থেকে করছি। দাদা, ফুটপাত নিয়ে যারা দখল করে আছে, দেখুন, এ ব্যাপারে আমরা পলিসি নিচ্ছি, পলিসি নেওয়ার পর আমরা সিদ্ধান্ত। রেলের আধিকারিক কি জানালেন? রেলের আধিকারিকরা তাদের আমরা আগেই বলেছি যে 20 মিনিট অন্তর ট্রেনের ব্যবস্থা করতে হবে। পরিবহনের কিছু ব্যবস্থা করা হচ্ছে? পরিবহন আমরা ইতিমধ্যেই আমাদের রাজ্যের মন্ত্রী, আমাদের জেলার মানুষ স্নেহাশিস চক্রবর্তী, তিনি পর্যাপ্ত বাস দেওয়ার ব্যবস্থা করছেন। সেই বাস থেকে বর্ধমান, বালি, হাওড়া রওনা হবে। আপনার সেবায় 24 ঘন্টা 7 দিন, আপনার পাশে, আপনার কাছে। স্পন্দন হেলথ কেয়ার। অত্যাধুনিক পরিষেবা, প্রশিক্ষণপ্রাপ্ত নার্স, 24 ঘন্টা পর্যবেক্ষণ, 24 ঘন্টা ডক্টর। এসি, নন এসি কেবিন, আইসিইউ এবং এইচডিইউ, ডায়াগনস্টিক সেন্টার, ওষুধ দোকান, অভিজ্ঞ চিকিৎসক, ডায়ালিসিস,
মাইক্রো সার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায়। আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথ কেয়ার। আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন। আমাদের যোগাযোগ নম্বর 9382548916। আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার 9382548916। স্বল্প ব্যয়ে স্বাস্থ্যকর পরিষেবা, স্পন্দন হেলথ কেয়ার। আপনার দ্রুত আরোগ্য লাভে সদা সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার।